চলুন এবার আমরা দেখব সেই ধাতব গোলকের ভেতরটা, যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের পথ চলা। লিটল বয় বোমার মধ্যে ছিল দুটি ইউরেনিয়াম ব্লক, একটি ছিল সাবক্রিটিক্যাল মাস আর একটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস। এই দুটি ব্লককে আলাদা করে শক্তভাবে রাখা হয়েছিল, যাতে মাঝপথে ভুল করে বিস্ফোরিত না হয়ে যায়। যেই মুহূর্তে এই বোমাটি বিমান থেকে ফেলা হয়, পেছনে থাকা ফিনগুলি তার গতিপথ নিয়ন্ত্রণ করতে থাকে। ভিতরের ব্যাটারি সক্রিয় হয়ে ওঠে, সার্কিট চালু হয়, আর এক নির্দিষ্ট উচ্চতায় প্রায় 1900 ফুট দূরত্বে পৌঁছানোর পর ট্রিগার চালু হয়ে যায়। সেই ট্রিগারের ছোট্ট এক চমকে পুড়ে ওঠে করট পাউডার। তার তাপে একটি ট্রান্সিশন কার্বাইড ডিস্ক, যা ছুটে গিয়ে ঘন্টায় 1080 কিলোমিটার গতিতে ধাক্কা মারে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ অংশের সাথে। সেই ধাক্কাতেই তৈরি হয় ক্রিটিক্যাল মাস, যেটি নিউট্রন শোষণ করতে শুরু করে, আর তখনই শুরু হয় ফিশন রিয়াকশন, এবং মুহূর্তের মধ্যেই তারপরে একে একে ভেঙে পড়ে হাজার হাজার পরমাণু। এমন মনে হয় যেন সবকিছু এক মুহূর্তের মধ্যেই ঘটে গেল। এই বিস্ফোরণে এত শক্তি বেরিয়ে আসে যে তৈরি হয় 12,000 ফুট দীর্ঘ আগুনের গোলা, যা পরবর্তীতে 60,000 ফুট উচ্চতায় উঠেছিল। তাপমাত্রা ছিল প্রায় 65,000 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা সূর্যপৃষ্ঠের সমপরিমাণ। এই প্রচণ্ড তাপের মধ্যে যারা ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয়েছিল, এবং তাদের হাড় পর্যন্ত অবশিষ্ট থাকেনি। বিস্ফোরণের ফলে শুধু তাপ নয়, ছড়িয়ে পড়ে আগুনের গতিতে আসা শক ওয়েভ। 4 কিলোমিটার এলাকার সবকিছু ধ্বংস